বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পঞ্চম পরিচ্ছেদের যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে গল্প পড়ি। এখানে যেটি দেওয়া আছে যে হালিমা খাতুনের জন্ম 1933 সালে এবং মৃত্যু 2018 সালে। তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, এজন্য তাকে ভাষা সৈনিক বলা হয়। হালিমা খাতুন ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে পাখির ছানা, পিকনিক ইত্যাদি। নিচে তার লেখা একটি গল্প দেওয়া হলো। গল্পটি প্রথমে নীরব পড়ো, এরপর সর্বে পড়বে। মনে হচ্ছে এখানে দেখো যে আষাঢ়ের এক রাতে এই যে গল্পটি দেওয়া আছে, এই গল্পটি তোমরা মনোযোগ দিয়ে তোমরা পড়বে। তো এখান থেকে দেখো যে এটি তোমরা যদি একটু ভালো মনোযোগ দিয়ে পড়ো তাহলে এখানে বুঝতে পারবে আসলে যে এখানে কি কি বলা হয়েছে। এটি না যদি তোমরা না বুঝো, না পড়ো, তাহলে কিন্তু এটির যে উত্তরগুলো রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা বুঝবে না। কারণ হচ্ছে দেখো, যে এখান থেকে আমি যদি তোমাদের এখানে বলি, দেখো এখানে যে অর্থগুলো ব্যবহার হয়েছে, যে শব্দের অর্থগুলো, এলো পাথারি অর্থ এদিক ওদিক, এদিক ওদিক। এরপর হচ্ছে কিষান কৃষি, মজুর বা কৃষক। খালি অর্থ মাছ রাখার ঝুড়ি। এরপর হচ্ছে গলুই, গলুই অর্থ নৌকার ডিম মাথার সরু অংশ। এরপর হচ্ছে জোনাকি, যে জলে নেবে এমন এক ধরনের পোকা। এরপরে রয়েছে টোপ, টোপ অর্থ মাছ ধরার জন্য বড়শিতে গেঁথে দেওয়া। আহ এখানে দেখো, এখানে যে শব্দ অর্থগুলো রয়েছে এগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো, আশা করি এখানে বুঝতে পারবে। এরপরে দেখো নিচে কিছু কাজ রয়েছে, যেখানে যেটি তোমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে যে আষাঢ়ের এক রাতে গল্পটি নিজের ভাষায় এখানে বলতে বলা হয়েছে এবং নিজের ভাষায় সেটি লিখতে হবে। যে আমি এই গল্পটি পড়ে যে কি বুঝতে পেরেছি, কি জানতে পেরেছি, সেটি পড়ে যদি তোমরা যতটুকু আয়ত্ত করতে পেরেছো সেটি তোমরা এখানে লিখতে পারো, তবে সেটি এখানে গ্রহণযোগ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।